সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করায় দুজনকে গ্রেপ্তারের দাবিতে হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ। গত 25শে এপ্রিল আগরতলা নিবাসী জাভেদ হোসেন নামে এক যুবক ত্রিপুরা গোমতী জেলা উদয়পুরে অবস্থিত মাতা সতীর 51 পীঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে সোশ্যাল মিডিয়ায়, যা হিন্দু সমাজের প্রতি আঘাত করার শামিল বলে অভিযোগ তুলে হিন্দু জাগরণ মঞ্চ গোমতী জেলা সংযোগ প্রীতম দত্ত উদয়পুর রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং 24 ঘন্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করার জন্য পুলিশের নিকট দাবি জানানো হয়। তার পাশাপাশি 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে অভিযুক্ত জাভেদ হোসেনকে গ্রেপ্তার করে কঠোরতম শাস্তি প্রদানের জন্য আমতলী থানায় ডেপুটেশন প্রদান করা হয়। অপরদিকে উদয়পুর মহারানী এলাকার বারিক মিয়ার ছেলে সামিদ মিয়া ফেসবুকের মাধ্যমে ভারতবর্ষের সম্মানিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে উস্কানিমূলক এবং কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে গোমতী জেলার হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে প্রীতম দত্ত উদয়পুর রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং 24 ঘন্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়ার আর্জি জানানো হয়। নতুবা হিন্দু জাগরণ মঞ্চ নিজেরাই উদ্যোগ নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানায়। উল্লেখ্য, হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা উদয়পুর রাধাকিশোরপুর থানায় এসে দুটি ঘটনায় ক্ষোভ ব্যক্ত করে স্লোগান দিতে থাকে, যেসব পাকিস্তানিরা এখনও আমাদের ভারতবর্ষে রয়েছে তাদেরকে তাদের দেশে ফিরে যাওয়ার জন্য। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কি একটা ফেসবুকের মধ্যে পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে বাতাবরণ সৃষ্টি করছে, মারেনি ত্রিপুরেশ্বরী মন্দির মারেনি, একটা খারাপ মন্তব্য করছে। এরকে কিভাবে করতে পারে? হ্যাঁ, ভারতবর্ষের যে কাজে থাকো, যে জায়গায় থাকুক বা ভারতবর্ষের বাইরে থাকুক, 24 ঘন্টার মধ্যে আমরা আর আসি এখানে। আমরা হিন্দু জাগরণ মঞ্চের থেকে এবং আমরা সনাতনী সমাজ থেকে আমরা আইসি যে হ্যাঁ কতক্ষণের মধ্যে আমরা পুলিশ দেখুন আর কেউ থানার মধ্যে আইসি পুলিশে দেখুন আমরা কতক্ষণের মধ্যে আজকে অ্যারেস্ট করে। আমরা এখানে আসি, আমরা থানার অ্যাক্টিভিটি দেখুন, পুলিশের প্রশাসনের অ্যাক্টিভিটি দেখুন, আমরা প্রশাসনের আইনের মাধ্যমে আমরা চলতে চাই। আর যদি তারা যদি ভাবে যে আমরা কিছু করতে পারতাম না, আইনের দ্বারস্থ আমরা হয়েছি, দেখি আইন কি করে। আর যদি মনে করি আইন প্রশাসন কিছু করতে পারতো না, তাহলে হিন্দু সমাজ কইলাম অনেক কিছু করতে পারে। এটা তারা যদি ভাবে যে আমরা কিছু করতে পারতাম না, তার ভুল। এটা আমরা ঘরে বয়ে রয়েছি মানে এটা না যে আমরা ঘর লুঙ্গি বাইন্দা ঘরে বয়ে রয়েছি। আমরা মাঠে নামতাম পারি, গেলাম মাঠে নামা আমরা অ্যাক্টিভিটিও করতাম পারি। তারা যদি ভাবে আমরা ঘরে বয়ে রয়েছি, একদম ভুল। আর এই সাহস তারা কে দেয়? আর তারা সমাজের মধ্যে ব্যক্তিরা কেন ওই তাদেরকে নিয়ে তার কোনো অ্যাক্টিভিটি নাই? এই জাভেদ হোসেন হিসাবে একটা মুসলিম সমাজের বিলং করে। আজকে মুসলিম সমাজের লোকরা কই? ত্রিপুরেশ্বরী মন্দির কার? সবাই। যদি ত্রিপুরেশ্বরী মন্দিরে যদি সবাই উঠটা ত্রিপুরেশ্বরী মন্দিরে যদি সবাই উঠটা ফেসবুকে সবাই উঠটা ফটো ছাড়তে পারে, তাহলে আজকে তাদের সমাজের লোকরা কই? মারা নিয়ে একটা কুটিকর মন্তব্য করছে, তারা আজকে নাই কেন তার মধ্যে? সূর্যমণি মণ্ডল যুব মোর্চার উদ্যোগে আমরা ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা মিলে এবং আমাদের মণ্ডল সভাপতি সীমান্ত দেবনাথের উপস্থিতিতে এবং জেলা যুব মোর্চার সভাপতির উপস্থিতিতে আমরা আজকে যে গতকালকে যে আমাদের মা ত্রিপুরেশ্বরীর মন্দির নিয়ে যে আমাদের একজন একটা বাজে কমেন্ট করেছে, সেই বিষয় নিয়ে আমরা সমস্ত যুব মোর্চা সূর্যমণি এক হয়েছি। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আমতলী থানার দ্বারস্থ হয়েছি। আমরা সকল যুব মোর্চা মিলে আমাদের এই যে মায়ের মন্দির নামে এবং ত্রিপুরেশ্বরী মাতার নামে যে আমাদের একটা যে বাজে কমেন্ট করেছে, ওনাকে যেন কঠোরতর যেন একটা শাস্তি হয়, আমরা যুব মোর্চার পক্ষ থেকে এবং আমাদের সূর্যমণির সমস্ত যুব ভাইদের পক্ষ থেকে এটাই আমরা আবেদন রাখছি।